ব্লগ হরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি এখন আগের থেকে অনেকটা ভালো আছি। তা বন্ধুরা, আজ আমি একটা নতুন ধরনের চিকেন রান্না করব। কেরালার স্টাইলে করব, তবে ওরা যেরকমভাবে করে আমি ঠিক সেইভাবে করব না। তার কারণ কেরালার মানুষেরা একটু নারকেল বা টক জাতীয় জিনিসটা দেয়, আমি নারকেল দিচ্ছি না। এখানে 1 কেজি মাংস আছে, আর এখানে আপনারা হয়তো চিনতে পারবেন যারা গ্রামে থাকেন বিশেষ করে। হ্যাঁ, এইটা হচ্ছে টক শাক। হ্যাঁ, টক শাক এটা লাগবে। এটা আর আমি সব কিছু এখানে আমি নিয়ে বসিনি, আমি যখন করব আস্তে আস্তে আপনাদের দেখিয়ে নেব। এখানে এই যে টক শাক আছে, এখানে চিকেনটা রয়েছে, এখানে কারি পাতা, এখানে রসুন এবং এখানে কিছু পরিমাণ পেঁয়াজ আছে। তা সবার প্রথমে আমি এইগুলো কি করছি আপনারা দেখতে থাকুন। আমি ঠিক দেখিয়ে করব, আর আপনারা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এটা কিন্তু আমি বাড়িতে এর আগে ট্রাই করেছি, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখতে থাকুন কেমন। বন্ধুরা, সবার প্রথমে আমাকে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। হ্যাঁ, পেঁয়াজগুলো আমি একদম লাল লাল কড়া করে আমি ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দিলাম, এবার লাল লাল কড়া করে ভেজে নেব। এর মধ্যে আমি কী মেশাচ্ছি সেটা আপনারা আস্তে আস্তে আপনাদের আমি দেখিয়ে দেবো। পেঁয়াজটা একদম লাল লাল হবে, আরও এর মধ্যে অনেক কিছু দিতে হবে। পেঁয়াজটা একটু হয়ে যাক, তারপরে আমি দেবো। বন্ধুরা, পেঁয়াজটা অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতাটার সঙ্গে আমি আরও কিছু জিনিস দিচ্ছি, যেমন লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দেবো। যতটা আমার ঝালের পরিমাণ লাগবে আমি ঠিক ততটা লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডারটাও আমি দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার, এবং ধনের গুঁড়ো 1 চামচ এবং জিরের গুঁড়ো 1 চামচ আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে একদম ভালো করে ভেজে নেব। ভেজে তারপরে আজকে আমি শিলনোড়ায় বাটবো না, যেহেতু আমার শরীরটা খুব বেশি ভালো না। হ্যাঁ, আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা ভালো করে ভেজে নিতে হবে। এখন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে রাখবো। এখন আমি টক শাকটা করে নেব, তাই জন্য আমি কড়াই বসিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। হ্যাঁ, এই টক শাকে অবশ্যই সর্ষে গুঁড়ো দিতে হয়, আমি তাই টক শাক দিলাম। আপনারা যদি এই শাকটা না পান, আপনারা তেঁতুলের পাল দিয়েও আপনারা এই রেসিপিটা অবশ্যই করতে পারেন। তেঁতুলের পাল দিলে যে একদম যে কালচে রঙ যে তেঁতুলটা, সেই পালটা দিতে হবে। সেটা অনেকটা সেরকমই কালারটা আসবে। আমি এই টক শাকটা দিচ্ছি এই কারণে, এই টক শাকটাও ঠিক অনেকটা একটু সবজ কালার এবং এরকম একটু কালচে রঙটা আসবে। আমি একটু নুন দিয়ে দেবো, শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। হলুদ দিতে হবে না। এইভাবে আমি একদম ঢেকে রেখে দেবো। এটাকেও আমাকে পরে লাগবে, কিন্তু আমি আগে করে নিচ্ছি। এবার ঢেকে দেবো। বন্ধুরা, আমার এই শাক রান্নাটাও হয়ে গেছে। দেখুন, কড়াই থেকে উঠে আসছে। এখন এটাকেও আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে এটাকেও আমি মিক্সিতে একটু বেটে নেব। তাহলে চিকেনে আমি যখন দেবো, তাহলে একদম চিকেনের গায়ে লেগে যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বন্ধুরা, আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। আর এখানে আমি আদা এবং কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। হ্যাঁ, এবার এটা ঠান্ডা যেহেতু হয়ে গেছে, এবার মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আমি একটু চিনি দিয়ে দিলাম কালারটা সুন্দর হবে বলে। আর গরম মশলা হিসাবে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। ফুটছে, এখন আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমি আগে একটু লবণ দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমি চিকেনটা দেবো, এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দেবো। এবার আমি আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে দেবো আর হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো। আমার যতটা পরিমাণ লবণ লাগবে আমি ঠিক ততটা লবণ দিয়ে দিলাম, এবং এখন আমি হলুদটা দিয়ে দেবো, তাহলে আর ছিট পড়ে না। পরিমাণ মতো আমি হলুদটা দিলাম, তাহলে ছিট পড়বে না। এরপরে আমি আলুটা দেবো। আলুটা যেহেতু আমি ভাজিনি, আলুটা আমি আগে দিয়ে একটু কষিয়ে নেবো। এই এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মাংসটা দেবো। আলুটা আগে দিলাম। ওরা কেরালার মানুষেরা যে চিকেন কারিটা করে, ওরা কিন্তু আলু দেয় না, কিন্তু আমার বাড়িতে আলু ছাড়া কেউ খায় না দেখে
সেই কারণে আমি আলু দিয়েছি। আপনারা ইচ্ছে না করলে আলু নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। আলু না দিলে ঠিক আমরা বাঙালি তো মানে চিকেনটা খেতেও ঠিক ভালো লাগে না। বন্ধুরা এবার আমি চিকেনটা ঢেলে দিলাম। বন্ধুরা আমি যে পেঁয়াজ, কারি পাতা, রসুন ভেজেছিলাম সেটা আমি বেটে নিয়েছি। এবার ভালো করে মিলিয়ে তারপরে আমি এই মিক্সি ধোয়া জল দিয়েই আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢেকে দেবো। দেখুন আমি কষাচ্ছি, এখনই কালারটা কত সুন্দর হয়েছে, এরপরে লাস্ট শেষে কতটা না সুন্দর হবে। একবার হলো আপনারা আমার মতন করে ঠিক এরই প্রসেসেই আপনারা বানাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। আমি একবার বাড়িতে যদিও বানিয়েছি, হ্যাঁ, কিন্তু খেতে খুব ভালো লেগেছে দেখে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন ওপর থেকে তেল উঠে আসছে। এখন আমি যে টক শাকটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে আমি এই টক শাকটা মানে মিক্সিটা ধুয়ে আমি খুব অল্প পরিমাণে জল দেবো, একটু নিয়ে নেবো আগে। আর এটা দিয়ে বন্ধুরা এবার আমি এটা ধুয়েই আমি যে জলটা দিলাম এইটুকু জলই দেবো, আর দেবো না। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা একদিন হলেও আপনারা কিন্তু বাড়িতে তৈরি করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। হ্যাঁ, এবার একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। আমার গরম মশলা দেওয়াই আছে, আমি আর গুঁড়ো গরম মশলা দেবো না। বন্ধুরা আমার এই যে কেরালা চিকেন কারি হয়ে গেছে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘর কন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমরা প্রত্যেকে একে অপরের পাশে থাকবো এবং একসাথে এগিয়ে যাব। কেমন? আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।